আপনি যে বুড়া বেড়া হাতারে কি সাইডা দিবেন না ঘুষি দিয়ে নেবে কি তা করবে সাইডা কি দিব নিয়ে বেড়া মানে কি চালাইব নমুনা খারাপ রে নাচ বলে কি তারা করবে বাপ তুললে গালি তুললে এটা কলজাত গিয়া লাগে না লাগেনিও আপনার লাগে না কারণ বাপ তুললে গালি দিলে কেউ সহ্য হয় না বাপ ভালো হোক খারাপ হোক বাপ তো বাপের তুললে গালি দিলে খুব খারাপ লাগে তো বাপের তুললা গালি দিলে যদি আপনার কাছে এত খারাপ লাগে আপনি যে বুট দিতেন গিয়া নিজের বাপের নাম নিজে বদলাইলেন সেইটা কি থাকো না জাল বুট দিতেন গিয়া করছেনি রে কা হ্যাঁ নিজের বাবার নাম তো কুদ্দুসের ভূত কইয়া বইছে আব্দুল করিমের ভূত তোমার বাপ তুললা গালি দিলে তোমার এই যে ইজ্জত লাগে আর তুমি যে নিজের বাপ নিজে বদলাইছ তোমার অনুদান করে সিউন দিলে ফসাদ করে করে খ্রিস্টান দরকার নিয়ে ঠিক কিনা ক বেড়িয়াইতে বোধে খুশি কয় ধরছ আমরা বেড়াইতে রে বেড়িয়াইতে ভালো মানুষ এবারে জামিন নাম্বার বদলাই দিচ্ছে না বেড়ি বুদ্ধি তো গিয়া ঠিক নি রে আমরা কই রইছি আমরা বাপের নাম বদলাইলাও ভোট দিতে গিয়া বেড়িয়াইতে জামাইর নাম বদলাইলে ভোট দিতে গিয়া আমরা কি অহর মুসলমানের জায়গাতে রইছি কত কষ্টের ইসলাম রে কত কষ্টের ইসলাম আল্লাহর নবী 13 বছর মক্কায় তিনি দিনের দাওয়াত দিলেন কয় বছর 40 বছর আয় খেয়াল করে শোনো 40টা বছর তিনি নবুয়ত পাওয়ার সময় 40 বছর বয়স ফেররার সংসদ হ্যাঁ মিটিং হয়েছে আমার নবীর বিলে মাইরা লাইব জেবরাইলে আইয়া আমার নবীর দরজার সামনে দাঁড়াইছে দাঁড়ায় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ কইতেন না বাবারা বিরক্ত করো না কথা বললো না গুরুত্বপূর্ণ একটা কথা এসে পড়ছে চুপ করে শুনো না তুমি দূরে সরে যাও কথা বললো না এখানে রেলের পাশে দাঁড়াইয়া তুমি কথা বলার চাইতে দূরে সরে যাও অন্যের ক্ষতি করো না আমিন কম নবীজি ডাক দিছে জিব্রাইলে কথা মনে আছে নিও আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জিব্রাইল কি দা খবর কিতা কয় ইয়া রাসূলুল্লাহ কাফেররা সব মিল্লা আপনার এমনি ভাইরা লাইব কয় আল্লাহ কি কয় কয় আল্লাহ কইছে আপনি মক্কা ছাইরা মদিনায় যাইতেন গা সুবহানাল্লাহ কইতেন না আল্লাহর নবী তিনি রাতের বেলা বের হয়ে গেলেন মদিনার উদ্দেশ্যে ঘরের কেউ জানে না বাড়ির কেউ জানে না উনি কাউকে কিছু বললেন না রাতের আধারে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা করলেন আবু বকর সিদ্দিক আর আবু বকরের একটা গোলাম ছিল যে রাস্তা চিনত অন্ধকার তারে সহ লইয়া রওনা দিছে মদিনার উদ্দেশ্যে নবী চলে গেলেন মদিনায় এবার পরের দিন সকালবেলা মুসলমানদের যখন ঘুম ভাঙছে একজন আশেকে রাসূল ছিল নবীর বড় পাগল ছিল ওনার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ নবীর বড় আদরের সাহাবা উনি ঘুমেতে উঠটা প্রত্যেক দিন নবীর লগে গিয়ে একবার দেখা করত গিয়া দেখে নবীর বাড়িতে নবী নাই কই যায় মানে না গিয়া ডাক দিছে ইয়া রাসূলুল্লাহ বাড়িতে আছেন নাকি একজন মানুষ বাড়িয়া কয় না নবীজি নাই গত রাত্রে কই জানি চলে গেছে কই গেছে ভাই কইতাম পারতাম না কইয়া গেছে না সাহাবায় আন্দাজ করছে নবী গেলে মদিনায় যাইব কারণ মদিনায় কিছু নতুন মানুষ মুসলমান হইছে এবার ওই সাহাবা আস্তে করে ঘরে ঢুকিয়া কিছু কাপড় চোপড় লইয়া ফটলার ভিতরে কিছু টেহা লইয়া রওনা দিছে যে মক্কায় নবী নাই এই মক্কায় আমি থাকবো না সুবহানাল্লাহ কইতাল্লাহ আরে কি পাগল রে নবীর যেই মক্কায় নবী নাই এই মক্কায় আমি থাকবো না আমি চলে যাব মদিনায় এখন যখন রওনা দিছে কাফের সর্দাররা আমাদের যেমন বিজিবি ক্যাম্প আছে তার এরকম সীমান্ত চৌকি বসাইছে যুবক ফলাফান্ডে খেলা করাই দিয়া রাখছে যারে সন্দেহ হয় তারে আটকাই লেবি মক্কার কোনো মানুষ আমরা মদিনায় যাইতে দেব না যারে সন্দেহ হয়
তারে আটকাইলাইনি। আহা, এত কাছে বাচ্চারা কথা কয়, আমার একটা যুবক নাই যে গিয়া কয়ে বিলে তোরা কথা কইছে, এই কথাটা কই না, একটা যুবক টিকলো না আমার এখন। হ্যাঁ, সুইটটা দুই একটা ফলাতো কথা কইতে পারে, তো তোমরা যারা যুবক আছো তারা কিতা করতে আসছো তোমরা? বলে এই কথা কইস তারা এখন অসুবিধা হয়, এই কথাটা কই না, একটা যুবক টিকলো না। আর ছোট বাচ্চা কথা কই, আমি তো বাচ্চার দোষ দেই না, তো আমার দুঃখ লাগতেছে যে ফলাফান্ডি কো যে বিলে এখনো কথা কইছা ক্ষতি হয়, এই কথাটা কই না, একটা লোক টিহে না, এরকম একটা লোক নাই এখনো। এত বড় একটা আয়োজন, এতগুলো মানুষ, কত দূর দূর থেকে, সব দিকে এখনো ফিতাম্বরের মানুষেরই মাইক লাগাই দিলে আর হুজুর বহাই দিলে বুঝি ওয়াজ হয়েছে জ্ঞান। কাছে কি দোকান দিছে শালম ভাই? তাহলে এত করে আওয়াজ করতেছে, একটা লোক ভলেন্টিয়ার তো দরকার নাই, তোমরা ভিতরে একজনে আই চুপ, তোর যাই ফোরবা আমার এই করে থাকবে শেষ। এটা কি সিহাই দেওয়ার লাগবে, এটা কি দায়িত্ব নেওয়ার লাগবো? আমি কুদ্দুরের 10টা মিনিট কথা কইতাম পারলাম না শান্তি মতো, এই সুইটটা সেটটার জ্বালায় আমার আনসুযোগ হেন। আমিন কন, জোরে কন। সাহাবা গিয়া দেখে নবী নাই, কথা মনে আছে নাকি? ওনার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। উনি ঘরে গিয়া কাপড় নিল, কিছু টাকা নিল, মদিনার উদ্দেশ্যে যখন রওনা করলো, যুবক ফলাফানি গিয়া বাধা দিছে, কই যান? কই যাই মক্কায় নবী নাই, আমি থাকবো না, আমি মদিনায় চলে যাব। কই নিষেধ আছে, আমরার যে নেতা আবু জাহেল এবারে কইছে কেউরে যাইতে দেওয়া হবে না, আপনি চলেন সেই সংসদে। সংসদের নাম হইল দারুন নাদওয়া। হ্যাঁ, নেওয়ার পরে এবার আবু জাহেল জিগা, আব্দুর রহমান ভাই আপনি তো সম্মানিত মানুষ, ভদ্র মানুষ, আপনি একটা পাঞ্জাবি একবার গাও দিলে না ধুইয়া আবার গাও দেন না, আপনি অনেক দামি মানুষ, দামি দামি আতর ব্যবহার করেন। ভাইও আপনার দি জন্ম মক্কায়, আপনার বাপের কবর মক্কায়, আপনার মায়ের কবর মক্কায়, 14 গোষ্ঠী আপনার মক্কায়, মক্কা হলে কই যেতেন লুইসলেন? ভাই আমারে বাধা দিও না, আমারে কোনো তোমরা কইছো না যাই যেতাম, কিন্তু আমার নবী নাই রে ভাই, আমার তো কল যায় মানে না। আমি থাকতাম পারতাম না রে ভাই, আমার আটকাইলাম এমনি বুড়া যাইতাম, আমারে যাইতাম দাও, আমার আটকাইও না, আটকাইও না। আবু জাহেল দুরন্তর শয়তান ডাক দিয়া কয়, আপনার যে পাঞ্জাবিটা গাও আছে এটা কোহেনের টেহা দিয়া কিনছেন? কয়টা তো মক্কার টেহা দিয়া কিনছি। কয়টা খুললাম? মক্কার পাঞ্জাবি গাই দিয়া মদিনায় যাওয়া যাবে না, খুলেন। পটলার ভিতরে দেখি কি আছে, দেখে টাকার পটলা। কয় টাকাগুলো কোন জায়গার? কয়গুলো মক্কার টাকা। কয় খেলে ফেলে দেন, মক্কার টাকা নিয়ে মদিনায় যাওয়া যাবে না। এবার আব্দুর রহমান ইবনে আউফ কানতে কানতে ঘরে গেলেন। খাইতে চায়, খাইতে পারেন না, ঘুমাইতে চায়, ঘুমাইতে পারেন না। এবার আব্দুর রহমান ইবনে আউফ অপেক্ষায় রইলেন। শেষ রাত হয়ে গেল, পিনপতন, নিস্তব্ধতা, সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। যুবকগুলো ঘুমাই লেছে, পাহারাদার যুবকেরা। আব্দুর রহমান কয় এটাই সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এবার আব্দুর রহমান ইবনে আউফ আস্তে করে মদিনার মক্কার সীমান্ত পার হয়ে গেলেন, মদিনার দিকে হাঁটতে শুরু করলেন। রাত্রেবেলা হাঁটে, দিনের বেলা গুহায় লুকায় থাকে যেন ধরা না পড়ে যায়। কয়েকদিন কয়েক রাত তিনি চলার পরে তিনি দেখলেন সকাল হয়ে যাবে, ধরা পড়ার ভয়ে খেজুর বাগানে ঝুপের আড়ালে গিয়ে তিনি লুকালেন। তিনি যখন লুকিয়ে আছেন, সারাটা দিন এখানে থাকবেন নিয়ত করেছেন, হঠাৎ করে তিনি কান পেতে শুনলেন যে কে যেন মসজিদের মেনার থেকে ডাক দেয়া কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। কে যেন ডাক দেয়া কয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আব্দুর রহমান বুঝে ফেলছে আমি বোধহয় মদিনায় চলে আসছি,
আমি মদিনার কাছে চলে আসছি, আর আমার চিন্তার দরকার নাই। এবার তিনি আস্তে করে বের হলেন। আব্দুর রহমান বের হইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে গিয়া ঢুকলেন। নবীজি আসলেন, নামাজ শুরু হয়ে গেল। নামাজের পরে নবীজির অভ্যাস ছিল তিনি ঘুরে মুসল্লিদের দিকে বসতেন, সবার খোঁজখবর নিতেন। খোঁজখবর নিয়ে তিনি জানতে চাইতেন কারো কোনো বিপদ আপদ আছে নাকি। আল্লাহর নবী কয়, তোমাদের কারো কোনো বিপদ আপদ আছে নাকি? নবীজি কয়, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, কোনো বিপদ আপদ নাই। নবী আবার দাঁড়াইয়া উকি মেরে তাকাইয়া দেখো কোনায় একটা মানুষ, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো ধুলা মাখা, গায়ের ভিতরে কাপড় নাই। নবী ডাক দেয়া কয়, ওই কোনা এটা কে রে? দেখতে তো আমার আব্দুর রহমানের মতো মনে হয়। এই কোনাইকে দেখতে আমার আব্দুর রহমানের মতো লাগে। এই ছেলেগুলো এভাবে বারবার কথা বলতেছে কেন? তা কি মোবাইলে কথা কয় না? উত্তরটা কেমন বেয়াদব দেখছো নি কাণ্ড। এটা লইয়া তো আমি শামীমরে সব জানাইতে আছি, তোর আর কারবা, তোরা তার গজব করে দেওয়ার লেগে আইসো তার ব্যবসাটারে। না এই মাইকম্যান তো আমার খুব ভক্ত, এই কটা ফলাফাইন ফাটাইছে, করতে ফাটাইছে দইরা, তার এতবার ডাক দিছে, 4বার না 5বার এই ফলাটায় ডাক দিছে, তে মোবাইলের ভিতরে কম্বলের ভিতরে গেতে কথা কয়। সি 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 এটা করছে কি তান্ডি? সবাই কো আমিন। গজব করে দিস। আজ বাফিল আর আর কথা কইয়া লাভ নাই। সারছে আমার বোধ আওয়া বন্ধের লাইন হইতে আছে। এত ঝামেলার ভিতরে আমি যাই না তো, বালা জায়গাতে তো যাওয়ানোর সময় পাই না। এত কুসুর ঘুসুর হুসুর হুসুরের ভিতরে আমার যাওয়ানোর দরকার আছে কোনো? নাউজুবিল্লাহ কম, জোরে কর নাউজুবিল্লাহ। কয়বার ইশারা দিছে, আর তে কয়বার ডাক দিছে। তুমি ডাক দেও গিয়ে তো যখন দেখো ডাহের পরেও কথা কই বইয়া দিছো কিন্তু হেন নাউজুবিল্লাহ কও। তোমরা ফাও জাগাত কন্যা কন্যা করতে পারো, যখন মুড়া দরকার কি চায় না রাইবা। একটা মাহফিল গজব করার জন্য একটাই যথেষ্ট, একটা সুন্দর ফুল বাগান তছনছ করার জন্য একটা ব্যারেজ গরু ছাড়ে দিলে তো সারছে শেষ। সমান করে লাগবো কতক্ষণ ফাটাইয়া ফুটাইয়া 15 বছর লাগাইয়া একটা বাগান সাজাইব, 1 মিনিটের ভিতরে শেষ, তছনছ। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কই কোনায়, উস্কো খুস্কো চুল, দাড়িগুলো ধুলায় মাখা, গায়ের ভিতরে কাপড় নাই, হাড্ডিগুলা পর্যন্ত গোনা যায়। মানুষটা কে রে? দেখতে তো আমার আব্দুর রহমানের মতো লাগে। সুবহানাল্লাহ কয় না? আব্দুর রহমান কই, ইয়া রাসূলুল্লাহ আপনি ঠিকই দেখছেন, আমি আপনার আব্দুর রহমান। আরে তোর এই অবস্থায় আব্দুর রহমান সারাটা জীবন একটা পাঞ্জাবি একবার ধোয়ার পরে দ্বিতীয়বার গায়ে দেশ নাই, এক পাঞ্জাবি একবার গায়ে দিয়ে ধুইয়া ফেলছস, তারপরে আবার গায়ে দিছস। সবচেয়ে দামি পারফিউম, সবচেয়ে দামি আতর তুই ব্যবহার করতি, আর আজ তোর এই নমুনায় আয় আমার কাছে আয়। আল্লাহ নবী হাত ছড়িয়ে দিলেন। আব্দুর রহমান দৌড় দিয়ে নবীর বুকের উপরে পড়ে গেলেন। নবীর বুকের মাঝে আব্দুর রহমান নাক দিয়া ঘইসা ঘইসা জান্নাতি গন্ধ নিতেছেন। জান্নাতি গন্ধ নেয় আব্দুর রহমান, নবীর গায়ের জান্নাতি গন্ধ নিতেছেন। নবীজি তারে ধইরা রাখছে। আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়, আর নবীর চোখের পানি দিয়া আর আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়। নবীর চোখের পানি দিয়া আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। বলো সুবহানাল্লাহ। ফোফাইয়া ফোফাইয়া কান্দে, কবে ধরো নবীরে পাই না রে। নবীরে পাইছে। আল্লাহর নবীর সামনে আব্দুর রহমান পাগল হয়ে গেছে।
ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অপরাধটা কি, অন্যায়টা কি? জীবনে কাউরে আমি একটা ধমক দেই নাই, জীবনে আমি কাউরে কোনো গালিগালাজ করি নাই। নবী গো, কোনোদিন মক্কার মানুষ আমার কাছে আইসা খালি হাতে যায় নাই। আমার দোষটা কি গো নবী? কেন তারা আমার মক্কা থেকে আসার সময় পাঞ্জাবিটা খুলে রেখে দিল, আমার টাকাগুলা খুলে রেখে দিল? আল্লাহ নবী কান্দে আর কয় যেই কারণে আমি মক্কা ছাড়া লাগছে, তুইও তো সেই কারণে মক্কা ছাড়ছত। কয় কারণ নাকি? আবার আল্লাহ নবী কয় ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওই আমাদের কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? আজকে গোটা পৃথিবীর মুসলমানের কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই, দোষ একটাই, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা বলো? এই অপরাধে আমরা আজকে অপরাধী। এই জন্য সারা পৃথিবীতে মুসলমান মার খায়। নবী মক্কায় থাকতে পারলেন না, আব্দুর রহমান ইবনে আউফ মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগলো। আমরাও তো ইসলাম মানি, কই আমার তো নাগাইশ সাইডা তেলকুফি আউন লাগছে না, তেলকুফির কেউয়ে তেলকুফি সাইডা নাগাইশ যাওয়ান লাগছে না। আমরা তো জায়গায় ফুরে ফুরে ইসলাম মানতে আসি। নবীজি ফারলো না, নবীজিকে আমরা তো খারাপ মানুষ আছি, তো নবীজি ফারে না, আমি ফারি কেমনে? তাইলে বুঝে গেল নবী আপোষ করে নাই, আমরা আপোষ করে ফেলছি। নবীর সামনে লজ্জায় বুক দেখাইতে পারবো না। অন্তত যেখানে আপোষ না করা যায়, অন্তত সেই জায়গায় ইমানদারি নিয়ে বলিষ্ঠভাবে দাঁড়াই থাকেন। ভাইও বাঁচবেন কয় বছর? মশায় কামড় দিছে, মানুষ মরে যায়। ওই ডেঙ্গু হইছে, মানুষ মরে যায়। করোনা হইছে, মানুষ মরে যায়। ডায়রিয়া হইছে, মানুষ মরে যায়। আল্লাহর পথে অটল থাকতে গিয়া যদি জীবন দেওয়া লাগে, এই জীবন দেওয়া সার্থক, ঠিক কিনা বলো? আল্লাহ যেন আমরা কবুল করে সবাই কোন আমিন। আজকের মাহফিলটা মাশাআল্লাহ লোকে লোকারণ্য, তারা যে দূর প্যান্ডেল করছে, আমি কইতেছি প্যান্ডেল বোধহয় এবার বড় হয়েছে, পারবে যাইও কইতে আছে, এবার প্যান্ডেল সুন্দর হয়েছে, বড় হয়েছে। ওই ইয়াও কইছে, আব্দুল সালামেও কইছে। তো বড়রা তো ফইলা ফুয়ের লোকে নাই কেন, মার হাবা কর না কেন? মাশাআল্লাহ সবাই আইসেন, সবার আব্বা আম্মার লেগে দোয়া বাজে। সবে বরাতের রাত, আল্লাহ দোয়া কবুলের একটা রাতের ভিতরে এটাও একটা রাত, লাইলাতুল মিন নিসফে শাবান, এটা একটা দোয়া কবুলের রাত। আমরা সবাই মিল্লা সবার লেগে দোয়া করা, আব্বা কেউ নাই, আম্মা নাই, সবাই মিল্লা সবার লেগে আমরা দোয়া করার দরকার আছে নাকি নাই? একজন পারবেন নিজে, হুজুর ইনশাআল্লাহ আপনার হুজুর খাস করে দোয়া করে আজ সবে বরাতের রাইতে আব্বা নাই, আম্মা নাই। কত মানুষ আমার যে ফোন করছে, হুজুর আজ সবে বরাতের রাত দোয়া করেন। আমরা সবাই মিল্লা যে হুজুর দোয়া করাবো হন। একটা লোক লাভ দিয়া দাঁড়াইতে পারবেন নি যে হুজুর ইনশাআল্লাহ সামনের বছর মাহফিলটা করতে যেই এই চাউলটি লাগে তাবারুক, এই চাউলটা ইনশাআল্লাহ আমি দিয়া দেন। আসেন একজন নাজমুল জামতলা 300 কেজি চাল লাগে। কয় কেজি? 300 কেজি লাগে। পুরাটা চাল জামতলার নাজমুলে দিয়া দিব। মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও কোন আমিন। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন সামনের বছর ফুস্টারটা হুজুর আমি আমার নামে। উঠেন না, পারলে দিবেন, না পারে উঠেন না, দয়া করে একটু বসেন। আমরা সবাই মিলে একটু দোয়া করাবো। যার যার আব্বা আম্মার লেগে এতে দোয়া করবেন, আপনার আব্বার লেগে আপনি করবেন, আমার আব্বার লেগে আমি করাম। তো উঠটা লাভ কি? সবাই বসেন, কয়েক মিনিটের ভিতরে আমি শেষ করে দিচ্ছি। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন ফুস্টারের যেই খরচটা লাগে, হুজুর ফুস্টারটা ইনশাল্লাহ আমি করে দিতে চাই। আছেন একজন? মাশাআল্লাহ, কি নাম? ইয়াসিন। আমার কলিজার টুকরা যুবক ইয়াসিন সামনের বছর পোস্টারটা করে দেবে। কবুল করো, মঞ্জুর করো। এই বছর পোস্টার সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, পোস্টার অনেক সুন্দর পোস্টার হয়েছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সামনের বছর পোস্টার দিয়া দেবে ইয়াসিন, তাবারুকের চাউল দিয়া দেবে আমার আদরের নাজমুল। 3 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর মাইকের ভাড়াটা
হুজুর আমি দিয়ে দিতে চাই। মাইকের ভাড়াটা দিতেন পারবেন? আসেননি একজন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ, একটা লোক আমারে মিলাই দাও আল্লাহ। নাই একজন? মাইকের ভাড়াটা দিতেন পারেন? পারতেন না একজন? মাইকের কয় টাকা ভাড়া লাগবে? হ্যাঁ উঠেন না, একটু বসেন, দোয়া হবে তো বসেন। তাড়াহুড়া করে কি করবেন? কই যাইবেন? কই যাইবি উসমান? সারিগুল দিয়ে আসমান যাওয়ার জায়গা নাই বর বাদ্য প্রত্যেক দিন জানে, আর যত যাইবে ওদের বইয়া যান, বইয়া যান। কালকে আপনার লেগে এখনো কেউ ফ্যান্ডেলও করতো না, না গেছে হুজুর হয়তো না। সুতরাং ফাড়াফাড়ি করে লাভ নাই তো, সিফা দিয়া বইয়া থাকে। এই মাইকের ভাড়াটা দিতে পারে আমরা ভিতরে এরকম একটা লোক নাই। আল্লাহ আমি হাতটা বাড়াইছি, আল্লাহ আমার একটা কলজার টুকরা মিলাই দাও যে মাইকের ভাড়াটা দিয়া দেবে। পারবেন একজন? আছেন? নাই? এটা আটকাই গেলে কেমন হইব? এটা লাগবো তো ইনশাআল্লাহ। একজনে দেন, আল্লাহ রহমত করবে, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ, প্রাণ ভরে দোয়া করে দেব। মাইকের ভাড়াটা দিতে পারেন? পারতেন না একজন? নাই? আল্লাহ 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 তুমি কবুল করো, আল্লাহ কবুল করো, কবুল করো। একজনের অন্তরে একটু মায়া লাগাই দাও, এই মাহফিলটার উসিলায় সবাই আল্লাহ তোমার কথাগুলো শুনতে আছে, একটা সুবিধা হয়েছে আল্লাহ। তুমি মাইকের ভাড়াটা দেবে। বিদেশি একটা ফোলা নাই যে আমার ভাই বিদেশ থাকে, অথবা যে হুজুর আমার ফুত বিদেশ থাকে, ইনশাল্লাহ মাইকের ভাড়াটা আমি দিয়া দেন। পারবেন নি একজন? নাই? এতগুলা লোকের মাঝে এটা ফেরত যাইব? ফেরত যাইব? পারতেন না একজন? আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। নাই? একটা লোক পারবেন না মাইকের ভাড়াটা দিতে? 5,000 টাকা দিবেন এ মাহফিলের খরচের জন্য। কে আছেন একজন? দাঁড়ান। মাশাআল্লাহ, কি নাম? আর আমি জিজ্ঞেস করতেছি কি? জনাব মোহাম্মদ কামাল মেম্বার, আমার আদরের, আমার কলিজার টুকরা, আমার বড় আদরের কামাল মেম্বার, কামাল মেম্বার সাহেব উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, কে? মোহাম্মদ শামীম। কামাল মেম্বার দিল 5,000, মোহাম্মদ শামীম, শামীম দেবে 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বলেন আমিন। মাস ছেলেরা অতবার ডাকা লাগে বাবা? কি করবা গিয়া? হ্যাঁ ছেলে, এই কি করবা গিয়া? বাইরে গিয়া কি করবা? বসো, আরাম করে বসো। শেষ হয়ে গেলে আমি গেলে উঠো, তারপরে উঠা লাগবে। আমিন কর। তাইলে কামাল মেম্বার দিল 5,000, শামীম দিল 5,000, আর কে চলাপ দেয়া? দাঁড়াও, হুজুর দোয়া করে দেয়। আমিও মাশাআল্লাহ। সানি বাড়ি কোথায়? কাঞ্চনপুর নিবাসী মোহাম্মদ সানি সামনের বছর মাইকের ভাড়া মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। সানি মাইকের ভাড়া দিয়া দেবে। আরেকজন কে জানি কইল 5,000, জহিরুল ইসলাম ভাই, আমার মুরব্বী ভাই। আপনি জহিরুল ইসলামকে? আপনি জনাব জহিরুল ইসলাম, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। পোস্টার হয়ে গেছে, মাইক হয়ে গেছে, তারপরে 5,000 টাকা হয়েছে, 3 জনে দিছে। তারপরে গিয়া এই একজন ফারবেন নিরহ যে হুজুর লাইটের ভাড়াটা ইনশাল্লাহ হুজুর আমি দিতাম চাই। অন্ধকার কবরও কেমনি গিয়া থাক, আল্লাহ যেন কবরটারে নুরময় করে দেয়। আমি ইনশাল্লাহ হুজুর সামনের বছর লাইটের ভাড়াটা দিয়া দেন। পারবেন নি একজন?